আপনি যদি দেশি মুরগি পালন করে সফল হতে চান, অবশ্যই আপনার মুরগির ভ্যাকসিনেশন সম্পর্কে খুবই ভালো এবং স্বচ্ছ ধারণা থাকতে হবে। কণিকার দেশি মুরগি খামারে আপনাদের অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনি কতদিনের মাথায় কী ধরনের ভ্যাকসিন প্রয়োগ করবেন মুরগিকে, বিষয়গুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলে দিই মুরগির ভ্যাকসিনেশন কেন জরুরি বা মুরগির ভ্যাকসিন কেন করা হয়। আসলে ভাইরাস যেন মুরগির শরীরে ঢুকে মুরগিকে অসুস্থ করতে না পারে, এজন্য মুরগিকে ভ্যাকসিন করা হয়। মুরগির শরীরে যদি আপনি ভ্যাকসিন প্রয়োগ করেন তাহলে মুরগির বডিতে একটি অ্যান্টিবডি তৈরি হয়। ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেই ভাইরাসগুলোকে কিল করতে পারে, যে কারণে মুরগিকে ভ্যাকসিন করা হয়। ভ্যাকসিন শিডিউল নিয়ে ফাইনালি কথা বলার আগে আরেকটি কথা বলে দিচ্ছি। ভ্যাকসিন আসলে আমাদের দেশে সরকারি একটি শিডিউল রয়েছে, আরেকটি আছে বেসরকারি শিডিউল, বা এটাকে আমরা বাণিজ্যিক শিডিউল বলতে পারি। বিভিন্ন কোম্পানিগুলো তারা ভ্যাকসিন শিডিউল তারা তৈরি করে এবং তৈরিকৃত ভ্যাকসিনগুলো প্রোভাইড করেন। যারা অনেকে বাণিজ্যিক খামার করেন, বড় বড় খামার করেন, তারা অনেক সময় বাণিজ্যিকভাবে বা ভ্যাকসিনগুলো করে থাকেন। আজকে আমি কোনো কোম্পানিকে প্রমোট করব না, আমি আমাদের দেশের যে সরকারি শিডিউলের ভ্যাকসিনের যে শিডিউল বা তালিকা রয়েছে সেটি আপনাদের বলবো। আমরা শুরুতে সরকারি ভ্যাকসিনের তালিকায় চলে যাই এবং এটা কিন্তু খুবই পারফেক্ট। সরকারি ভ্যাকসিনের যে শিডিউল আছে সেটা যদি মেনটেন করেন, আপনারা কিন্তু মুরগি পালন করে খুব বেশি সমস্যার সম্মুখীন হবেন না। প্রথমে যেটি আছে, মুরগির যখন 0 বয়স তখন তাকে যে ভ্যাকসিনটি দিতে হয় সেটির নাম হচ্ছে মারেক্স। মারেক্স ভ্যাকসিনটা 0.2 মিলি মুরগির ঘাড়ের যে চামড়ার নিচে পুশ করতে হয়। এখন মুরগি যদি আপনি কোম্পানি থেকে কিনেন, এখানে একটি সুবিধা রয়েছে। সাধারণত বড় বড় কোম্পানিগুলো এই ভ্যাকসিনটা দেওয়ার পর বিক্রি করে, সুতরাং এটি আর দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে এটি হচ্ছে মারেক্স ভ্যাকসিন, যেটি 0.2 মিলি মুরগির ঘাড়ের চামড়ার নিচে দিতে হয়। এরপরে যে ভ্যাকসিনটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, সেটি হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। 6 থেকে 7 দিনের মধ্যে আপনাকে দিতে হবে। তো 6 থেকে 7 দিনের ভিতরে VCRDB বা রানীক্ষেতের ভ্যাকসিন বলতে পারেন যে ভ্যাকসিনটা দিতে হবে। 6 মিলি পানিতে মিশিয়ে 1 ফোঁটা করে মুরগির চোখে দিতে হবে। সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, মুরগি যদি ডোক গেলে দেখবেন চোখে দেওয়ার পর ডোক গেলে তখন আপনি বুঝবেন এই ওষুধটা মুরগির শিরা উপশিরায় পৌঁছেছে। এই VCRDB এই ভ্যাকসিন আপনাকে মুরগির আরেক চোখে 21 দিনের মাথায় দিতে হবে। এটাকে বলা হয় বুস্টার ডোজ। অনেকেই কনফিউজড হয়ে যান 6 থেকে 7 দিনের মাথায় কোন ভ্যাকসিনটা দিব এবং 21 দিনের মাথায় কোন ভ্যাকসিনটা দেব। আসলে VCRDB এর একই ভ্যাকসিন। এই যে চিত্রে যে ভ্যাকসিনটা দেখছেন সেই ভ্যাকসিনটাই আপনারা চোখে 1 ফোঁটা করে দিবেন। যে চোখে দিয়েছেন 6 থেকে 7 দিনে, অন্য চোখে দিবেন 21 দিনের মাথায়। এই হচ্ছে VCRDB বা রানীক্ষেতের ভ্যাকসিন। এরপর 8 থেকে 9 দিনের মাথায় দিবেন IBDR ভ্যাকসিন বা গাম্বুরা ভ্যাকসিন। এই গাম্বুরা যে রোগটা আছে সেটা কিন্তু 1 ফোঁটা করে দিতে হবে আপনাকে। আবার 16 থেকে 17 দিনের মাথায় এটার বুস্টার ডোজটা দিবেন। মানে গাম্বুরার ভ্যাকসিন প্রথম যেদিন আপনি প্রয়োগ করেছেন 1 সপ্তাহ পর আবার আপনাকে বুস্টার ডোজটা করতে হবে। অনেকেই বলে থাকেন গাম্বুরার ভ্যাকসিন দেশি মুরগিকে দেওয়ার প্রয়োজন নেই। গাম্বুরার ভ্যাকসিন অবশ্যই দেশি মুরগিকে দিতে হবে। সকল মুরগিকে গাম্বুরা ভ্যাকসিন দিতে হবে। এই গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় খুবই খেয়াল রাখবেন, সেটি হচ্ছে আপনি 8 থেকে 9তম দিনে আপনি যদি সোনালি, টাইগার সব ধরনের মুরগিকে দিতে পারবেন, কিন্তু ব্রয়লারকে অবশ্যই 11তম দিনে দিবেন। 11তম দিনে দেওয়ার আগে আপনারা ব্রয়লার মুরগিকে গাম্বুরা রোগের ভ্যাকসিন দিবেন না। এতে কিন্তু হিতের বিপরীত হতে পারে। এর কারণ কি আমি বলছি, সেটি হচ্ছে ব্রয়লার মুরগি জন্মসূত্রে মায়ের কাছ থেকে কিছুটা অ্যান্টিবডি পেয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে ব্রয়লার মুরগিকে 11তম দিনে প্রয়োগ করবেন এবং 8 থেকে 9তম দিনে দেশি, সোনালি, টাইগার বা ফার্মি সমস্ত মুরগিকে প্রয়োগ করতে পারেন। মুরগির 35তম দিনে আপনারা ফাউল পক্সের যে ভ্যাকসিনটা আছে সেটি করতে পারেন এবং অবশ্যই আপনাকে ফাউল পক্সের ভ্যাকসিনটা করতে হবে। ফাউল পক্সের যে ভ্যাকসিন, এটি হচ্ছে সরকারি যে ভ্যাকসিনটা আছে এটা 3 মিলি ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে, এটা কিন্তু মুরগির যে পাখনা আছে পাখনার নিচে ফুটো করে 2টা বা 3টে ফুটো করে আপনি এই ভ্যাকসিনটা দিয়ে দিবেন। খেয়াল রাখবেন ভ্যাকসিন দিতে গিয়ে যেন মুরগির হাড়ের মধ্যে না লাগে। যদি লাগান
তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। তখন অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে এবং এটা নিয়ে আপনি সমস্যায় পড়বেন। সুতরাং ভ্যাকসিন প্রয়োগ করার আগে সাবধান। এরপরে 46তম দিনে আপনারা দিবেন হচ্ছে কোরাইজার ভ্যাকসিন। এই কোরাইজার ভ্যাকসিনটা 0.5 মিলি করে মুরগির ঘাড়ের চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। এরপর যে ভ্যাকসিনটির কথা বলবো সেটি হচ্ছে আরডিবি ভ্যাকসিন। আরডিবি ও কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিন। তো আরডিবি ভ্যাকসিনটা আপনারা 1 মিলি করে মুরগির রানে পুশ করতে হবে। এটা 60তম দিনে আপনারা প্রয়োগ করবেন। মুরগির 45তম দিনে আপনারা কলেরার ভ্যাকসিনটা দিতে পারেন। এই কলেরার ভ্যাকসিনটা মুরগির চামড়ার নিচে 1 মিলি করে দিতে হবে। 6 মাস পর পর এই কলেরার ভ্যাকসিনটা আপনাকে দিয়ে যেতে হবে। এই যে মুরগির 0 থেকে 60তম দিনের যে ভ্যাকসিন শিডিউল, আমি বিশ্বাস করি এই যে সরকারি শিডিউলটা আপনারা পুঙ্খানুপুঙ্খ রূপে প্রয়োগ করে তাহলে আপনাদের মুরগির কোনো সমস্যা হবে না, অন্তত ভ্যাকসিনের জন্য। ভ্যাকসিনের ভিডিওর সাথে আমি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ দরকারি কথা বলতে চাই, সেটি হচ্ছে কৃমি ডোজ। ডোজটা অবশ্যই 35তম দিনে দিতে হবে এবং প্রতি 2 মাস অন্তর অন্তর কৃমির ডোজ দিতে হবে। এখানে কিছু ওষুধের কথা সাজেস্ট করছি, এই ওষুধগুলো আপনারা স্ক্রিনে লেখা দেখে দিতে পারেন। প্রথম এটি হচ্ছে প্যারাভেট 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে মুরগিকে দিতে পারেন। অনেকে বলতে পারেন কৃমির ওষুধ মেশানো পানি মুরগি খেতে চায় না। যদি নাও খেতে চায় তাহলে মুরগিকে খাওয়াতে হবে। এটারও একটি পদ্ধতি বলে দিচ্ছি। আপনি যদি বেশ কিছুক্ষণ মুরগিকে না খাইয়ে রাখেন, তখন যদি ওই ওষুধের মিশ্রিত পানিটা দেন তাহলে অবশ্যই মুরগি খেতে বাধ্য হবে। আপনি চিত্রে দেখছেন যে বেসরকারি একটি ভ্যাকসিন শিডিউল সেকাল, আপনি সেটিও ব্যবহার করতে পারেন। আমি আপনাদের সাজেস্ট করব সরকারি যে ভ্যাকসিন শিডিউল আছে সেটি করান। আপনি যদি বড় ধরনের খামার করেন সেক্ষেত্রে ভেটেরিনারি চিকিৎসক একজন নিয়োগ করবেন। ওনার সাথে কথা বলে কোন কোম্পানির মেডিসিনটা ভালো হবে সেটি আপনারা প্রয়োগ করবেন। আজকের ভিডিওতে আমরা ভ্যাকসিন শিডিউল সম্পর্কে অনেক ইনফরমেশন জেনেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে। সামনের ভিডিওতে আমরা জানবো প্রথম 7 দিন, দ্বিতীয় 7 দিন, তৃতীয় 7 দিন, এভাবে আমরা পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করুন।